গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা চোখটা খুলেই আমি রান্নাঘরে, মানে কখন চা খাচ্ছি কখন ডিম সিদ্ধ খাবো আমি জানি না। চাটা তো তবুও কোনো রকমে মাঝে মাঝে একটু সিপ করতে পারছি, আর ডিম সিদ্ধ তো ভুলে গেছি আজকের জন্য। আজ আমার রান্নাঘরে হচ্ছে ফিশ চপ, এবং ফিশ চপের ব্যাপারটাই হচ্ছে যে ফিশ চপ কঠিন নয়, কিন্তু খুবই টাইম টেকিং একটা প্রসেস। মানে প্রথমে মাছটাকে নুন এবং ভিনেগার বা লেবু দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরে সেদ্ধ করতে হবে। সেদ্ধর সময় আমি কিন্তু হলুদ দিই না, নুন দিই খুব অল্প করে, কিন্তু হলুদ দিই না। তারপরে তোমাকে পুরটা তৈরি করতে হবে, তারপরে সেটাকে ডিমের গোলা এবং ব্রেড ক্রামস দিয়ে কোট করে রাখতে হবে, তারপরে গিয়ে ভাজাভুজি করার ব্যাপার। তো অনেকটা লম্বা একটা প্রসেস, যেটা কখনোই চিকেন চিজ বল বা চিকেন কাটলেট এসবের ক্ষেত্রে হয় না। তো চিকেনের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, অনেকটা কম টাইম লাগে, কিন্তু মাছের ক্ষেত্রে ইট ইজ আ লং প্রসেস। আর আমি সবসময় চপড গার্লিকস বা অনিয়ন ইউজ করার পক্ষে, কারণ না হলে ভীষণ একটা ঘ্যাদঘ্যাদে ভাত একটা ব্যাপার হয়ে যায়। যখনই ওটা পেস্ট করে দিই এত জল ছাড়তে শুরু করে, আমি আগে করে দেখেছি। সেই জন্য আমি এখন জাস্ট চপারে ফেলে দিই সমস্ত অনিয়ন, গার্লিক, গ্রিন চিলিস, তোমার আদা মানে জিঞ্জার, সমস্ত কিছু আমি হচ্ছে চপারে ফেলে দিই। ওটা আমি দেখেছি সহজ হয়। আর তারপরে দেখলাম যে ভাজা মশলা নেই বাড়িতে, সেই কারণে একটু ভাজা মশলা করে নিচ্ছি। অবশ্যই পুরো কোয়ান্টিটিটা আমি ইউজ করব না মাছের চপের জন্য, এটা আমি জাস্ট বানিয়ে নিলাম, বাড়িতে নেই তাই জন্য বাড়িতেও একটু থাকবে এই কারণে। তো মাছটা সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবারে দিয়ে দিয়েছি ওই কুচি করা যাবতীয় জিনিস, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু। এরপরে দেব মাছটা, এবং তার সাথে বাইন্ডিং হিসেবে আমি একটু আলু ইউজ করি। অনেকে ছাতু ইউজ করে, অনেকে অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি সেটা করি না। আমি জাস্ট খুব অল্প করে, মাছের হয়তো হাফেরও হাফ আমি আলু ইউজ করি। দিয়ে তারপরে পুরো পুরটা তৈরি হয়ে গেলে যেরকম করে ভাজে কোট করে, সেটা তো সবাই জানে, সেই একই জিনিস করি। অনেকে এর মধ্যে আমি দেখেছি আমচুরও দেয়, কিন্তু আমি দিই না। আমি যে ওই প্রথম লেবুটা দিই ওইটাই হচ্ছে আমার মানে টক টক ভাবটা এনে দেয়, টক মিষ্টি যে ব্যালেন্সটা সেটা এনে দেয়। আর পুরের মধ্যে যেরকম নুন, মিষ্টি, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, এবং তার সাথে হলুদ আর লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়ো যেরকম দেয় সেরকম দিয়ে দিয়েছি। তারপরে যা হয় আর কি, শেপটা দিয়ে নিলাম। আর যাতে সব কটা সমান ওজন হয় তাই জন্য ওরকম মন্ড মন্ড করে নিয়ে তারপরে ওজন করি প্রত্যেকটা করে, তারপরে আমি কোটিংয়ের জন্য বসি। তো লাঞ্চে ছিল খিচুড়ি, বেশ ঝাড়াঝাড়টা খাবার। আর এখন তো গ্যাসের অবস্থা সবাই খুব ভালো করেই জানো, ওই জন্য এখন বাধ্য হয়েছি ইন্ডাকশানে শিফট করতে। আর ইন্ডাকশানে সবসময় রান্না করি না, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। মানে প্রথমে বোঝা যাচ্ছে না যে তেলটা কতটা গরম হচ্ছে বা হচ্ছে না, বা কতটা টেম্পারেচার দেব, কতক্ষণ সেই টেম্পারেচারটা রাখবো বা কমিয়ে ফেলবো কিনা, এইসব বুঝতে এখন একটু মানে সময় লাগছে আর কি। আর পুরো প্রসেসটাতেই মা তো ছিল, কারণ মা তো আমাকে সবসময় হেল্প করতে চায়। আমি যতই বলি যে আমিও করে নিতে পারবো, আমি জানি করতে, কিন্তু মা তো সেটাতে খুব একটা ভরসা করে না। মা তো বলে যে না না তুই করে নিবি আমি জানি, কিন্তু তাও আমি হেল্প করতে চাই। তো যাই হোক, ভালো কথা। আর তারপরেই শুরু হলো বৃষ্টি, বাট থ্যাংক গড একটা খুব ভালো জিনিস হচ্ছে, পুরো অর্ডারটা ডেসপ্যাচ হয়ে যাওয়ার পরে, ডেলিভার্ড হয়ে যাওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়েছে। না হলে যে কি হতো, খাওয়ার জিনিস মানে যদি কোনো রকম প্রবলেম হতো তাহলে যে আমি কোথায় যেতাম আমি জানি না। যাই হোক, ডিনারটা বেশ শান্তি করে করতে পারছি, কারণ ভালোভাবে খাবারটা ডেলিভার্ড হয়ে গেছে এবং ক্লায়েন্ট খুব ভালো রিভিউ দিয়েছে। সেই কারণে এখন শান্তি করে একটু ডিনার করছি। ভাত রয়েছে, পোস্ত রয়েছে, ঝিঙে আলু পোস্ত, আর রয়েছে অমলেটের তরকারি। তো চলো, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমাকে জানাতে ভুলো না যে ব্লগস কেমন লাগছে, আর অবশ্যই জানিও ফিশ চপগুলো দেখতে কেমন হয়েছে।